তো গাইস দেখো আমাদের সময় এতটা খারাপ যাচ্ছে, তো একটার পর একটা খারাপ আমাদের সঙ্গে হয়েই যাচ্ছে। তো এই সময় কোথায় একটা খুশির খবর আসবে, তো দেখো সেই খুশির খবরটা হয়তো বাবা শুনে যেতে পারলো না। তো সত্যি কি আর বলবো, আমাদের কপাল এতটাই খারাপ। তো গাইস এই হচ্ছে সেই বিপদ। তো তোমাদেরকে বলা হয়েছিল যে হঠাৎ করে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো দেখো আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো দেখো তোমাদের দাদা ভাই মিলে মন্ত্র পড়ছিল, তো যা যা করণীয় তাই করছিল। আর দাদা যেহেতু বড় তার জন্য এখনো দাদা মন্ত্র পড়ছে, আর তোমাদের দাদা ভাই বসে আছে। তো আবার ওকে যখন দরকার লাগবে তখন ও আবার যাবে মন্ত্র পড়তে। তো দেখো ওইদিকে বাবাকে একটু সাজানো হয়েছে, আর এদিকে আমাদের পাপাও দেখো বাইরে বসেছিল। এদিকে দেখো হয়ে গেছে ওদের শ্রাদ্ধ শান্তির সব কাজকর্ম। সত্যি ভাবতেই পারিনি এমন একটা দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাবে। তো ভেবেছিলাম কত একটা খুশির খবর আসছে সামনে, কিন্তু দেখো একটার পর একটা হয়েই যাচ্ছে আমাদের সঙ্গে। তো এতটা খারাপ সময় আসছে, তো ভাবতেই পারছি না, তো একটা না একটা হয়েই যাচ্ছে। তো এরপর আর কি হবে জানি না। এদিকে দেখো আমাদের পাপা দেখো কীর্তন শুনছিল বসে বসে। তো দেখো, তো শ্রাদ্ধর দিন রাত্রেবেলা কীর্তন হচ্ছিল আমাদের বাড়িতে, তো বাবার জন্য। তো দেখো, তো বহু মানুষের ভিড়। চলো তোমরা একটু কীর্তন শোনো। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের পাপাকে বাবা খুব ভালোবাসতো আর সত্যি অনেক যত্ন করতো। সেটাই বলছিলাম যে তোকে আর কে যত্ন করবে আমি না থাকলে। তো দেখো, তো কীর্তন হয়ে গেছে। তো গাইজ দেখো এটা হচ্ছে পরের দিন সকালে, তো 13 দিনে খাওয়া দাওয়া হয়, তো সেই দিন। তো দেখো বাবাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখো সত্যি কি আর বলবো, তো আর যে কি কি আমাদের সঙ্গে ঘটবে বুঝতে পারছি না। তো সত্যি অনেকটা খারাপ লাগছে, একটা পর একটা খারাপ সময় এসেই যাচ্ছে, আর কতটা খারাপ হবে আমাদের সঙ্গে বুঝতে পারছি না। আর এখন ছিল সকালের দিকে, তো সকালের দিকে তো সবাই এসে এখনো পৌঁছায়নি। তো তখন যেহেতু ভিডিও যদি না করতে পারি, তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, তো লোকজন আসা শুরু করে দেবে, তো তার জন্য কি আর করা যাবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের মতো টাটা।